অন্নদা নাও খেয়ে নাও, খেয়ে নিয়ে কাজ করবে। খাবার জন্য যে সময় খরচ হবে সেটুকু অপচয় করার মতো সময় আমার কাছে নেই গিরিশ, এ তুমি ভালো করেই জানো। তাহলে কেন অযথা আবদার করছো? তোমার খিদে পেয়েছে, তুমি খেয়ে নাও। অন্নদা তোমাকে সাহায্য করার জন্যই আমি এখানে এসেছি, সেই তুমি অভুক্ত থাকবে আর আমি খেয়ে নেব, এটা কখনো হয়? তার চেয়ে খাবার থাক, খাবারের চিন্তা আমারও নেই। সিদ্ধেশ্বর বাবুকে সুস্থ করে তোলাটাই বড় কথা। কিন্তু উপায় পাচ্ছি না তো। নানা মুনির নানা মত, কোন মতটা নেবো আর কোন মতটা নেবো না সেটাই তো বুঝে উঠতে পারছি না। আমার মনে হয় এভাবে হবে না, আমাদের হাতে কলমে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে। মানুষের আরোগ্য নিয়ে, মানুষের জীবন নিয়ে পরীক্ষা নিরীক্ষা করবো? কি বলছো গিরিশ? কিন্তু অন্নদা আর যে উপায় নেই। হ্যাঁ ঠিকই, কিন্তু পরীক্ষা নিরীক্ষা করার জন্য ওষুধটা তৈরি করবো কিসের উপর ভিত্তি করে সেটাই তো বুঝতে পারছি না। গিরিশ তুমি হাসছো কেন? আলেকজান্ডার গ্রাহাম বেল একটি যন্ত্র আবিষ্কার করেছিলেন জানো, টেলিফোন। শুনেছি মার্কিন যুক্তরাষ্ট্রে এই যন্ত্রের খুব ব্যবহার হয়। তারের মাধ্যমে দেশের এক প্রান্ত থেকে কথা আরেক প্রান্তে পাঠিয়ে দেওয়া যায়। কিন্তু তাতে কি? এই সময় যদি ওই যন্ত্র এখানে একটা আর তোমাদের রাউতিরা গ্রামে একটা থাকতো তাহলে ভারী সুবিধা হতো। তুমি বৌঠানের থেকে পরামর্শ নিতে পারতে। গিরিশ সেদিন কিন্তু তুমি তোমার মায়ের অসুখের ওষুধ তুমি বৌঠানের জন্যই বানাতে পেরেছিলে। আজ যদি তেমনটা হয় তাহলে মন্দ কি? এক কাজ করো, তুমি পুঁথিপত্র গোছাও, আমার মনে হয় আমাদের ল্যাবরেটরি যাওয়াই দরকার। আমি বরঞ্চ খাবার দুটো কানুদাকে ফেরত দিয়ে আসি। বাপের বাড়ি যাওনি, ভালোই করেছো মনিবু। যাওয়াটা ঠিকও হতো, 5 জনে 5 কথা কইতো, হয়তো তোমার মুখের সামনে এসে বলতো যাও, কিন্তু আড়ালে আবডালে তোমারই নিন্দে করতো। আর তাছাড়াও মেয়ে মানুষের বিয়ের পর বাপের বাড়ি যাওয়ারই বাকি আছে। আমি তো বাবা মরতে যাই না। কি গো, উনুনে রাজ নেমে যাচ্ছে তো, কাঠগুলো গুজে দাও। হে বাবা, আর একটু হলে উনুনটা নেবে যেত। সন্ধ্যা থেকে তোমায় কেমন আনমনা দেখাচ্ছে। তা বাপের বাড়ি যেতে পারলে না বলে নাকি মন খারাপ? কই না তো। আর মন খারাপেরই বা কি আছে? তুমি কি কচি খুকি নাকি যে বিয়ের পরে বাপের ঘরের জন্য কেঁদে মরবে? তোমার বাটনাটা হয়ে গেছে দিদি, কড়াইটা বসাই। হ্যাঁ বসাও। ধরো, আমি বাবা অত নির্বিড়ি করে কাজ করতে পারি না, ঝড়ের গতিতে কাজ করি। তা বলছিলাম কি, তুমি তো বাপের বাড়ি গেলে না, এখানেই রইলে, তাহলে তো তোমার মায়ের দেখাশোনা করতে কোনো অসুবিধে হবে না, সংসারটাও তুমি ঠিক সামলে নেবে। আমি বরং কদিনের জন্য বাপের ঘর থেকে ঘুরে আসি। আসলে কি বলতো, আমার ওই পিস্তত বোনকে সম্বন্ধ দেখতে আসবে। আমি না গেলে তো হবেই না, আমি সাজাবো, তাহলে না গিয়ে পছন্দ হবে? আমাকে তো যেতেই হবে। বেশ, যাও না। না, যাবে না। সামনে মল মাস, এখন তোমার সোহাগের পিস্তুত বোনকে কোন বেদমিরা দেখতে আসবে বলো তো? ওই ছোট মেয়েটাকে দেখছো না, সে তার শাশুড়ি মাকে ছেড়ে অষ্টমঙ্গলায় গেল না পর্যন্ত, আর তুমি ছুটছো তোমার পিস্তুত বোনকে দেখতে আসবে বলে তাকে সাজাতে। দোননি গো বড় বউ। আমি কখন বললাম আমি যাব? মনিবই তো আমাকে বলছিল আমি যদি চাই তাহলে কদিন বাপের বাড়ি থেকে আসতে পারি। তখন আমি বললুম, তুমি যখন এত করে বলছো তাহলে বেশ, আমি যাব। না গো, ও সে কথা বলেনি, ওর মুখ দেখে সেটা বোঝা যাচ্ছে। ওইকে নয় করতে তোমার জুড়ি মেলা ভার বড় বউ। নাও এবার বাজে কথা রাখো, যাও একটু ঠাকুর ঘরে যাও তো, তোমার শাশুড়ি মা পুজোয় বসেছে, তাকে একটু হাতে হাতে সব এগিয়ে দাও। আমাকে মাফ করবেন পিসিমা, এই শনি মঙ্গলবার সাজের বেলা আমি ঠাকুর ঘরে ঢুকতে পারবো না। মা আজকে ঠাকুর ঘরে ঢুকেছে, গ্রামের লোকদের আজ ওষুধ দেবে, আমি তাদের সামলাতে পারবো না। এই আবার কি নতুন কথা শোনাচ্ছ গো? তোমার শাশুড়ি মা শনি মঙ্গলবার মা মঙ্গলচণ্ডীর কৃপায় যে স্বপ্নে পাওয়া ওষুধ দেয় তা সারা গায়ে নোক জানে। তারা প্রণাম করতে আসে, ওষুধ নিতে আসে। তুমি এমন ভয় পাচ্ছ? তুমি এই বাড়িতে নতুন এলে নাকি?
না না পিসিমা, অনেক বাজ বিচার আছে, কাপড় চোপড় ছাড়তে হয়, ছোঁয়াছুঁই লাগলে চলে না। আগের বার মাকে আমি ছুঁয়ে ফেলেছিলাম বলে মা খুব রেগে গেছিলেন। তারপর থেকে আপনার ভাইপোই যায়। বড় কোকা আজ বাড়ি নেই, সে যজমান বাড়ি গেছে। সে বাড়ি থাকলে আমি তোমাকে বলতুম না। আমি যাব পিসিমা। তুমি পারবে? পারবো। কি করে বলছো পারবে? আমার মনে হয় আমি পারবো। মনের জোরেই এখন বলছো, শেষে ছোঁয়াছুঁই করে সব ভন্ডুল করবে। মনের জোরটাই তো আসল দিদি। বেশ, তাহলে তুমি কাপড়টা বদলে এসো ঠাকুর ঘরে। ও বড় বউ, তুমি রান্না সামলাও। ও মণিবু, তুমি এসো। আসছে পিসিমা। মণিবু, তুমি ভিতরে যাও, আরতির জিনিসপত্রগুলো বৌদির হাতের কাছে এগিয়ে দাও। আমি বাইরেই আছি। আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ আটে।